গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজকের ভিডিওতে কিন্তু আমি একটা স্পেশাল চিংড়ির রেসিপি দেখাবো, চিংড়ি ভাপা। কিন্তু সেটা কিন্তু একটু অন্য রকম। আর এই ভিডিওটা কিন্তু তোমরা মিস করো না, পুরোটা দেখো, আর খুব ভালো লাগবে আশা করি। আর আজকে লাঞ্চে কি কি বানালাম, কি কি খেলাম, সব এই ভিডিওতে তোমরা দেখতে পারবে। তা আজকে উঠতে উঠতে বেলা হয়ে গেছে একটুখানি, 9টা বাজে। কারণ এখন তো ছুটি স্কুল, আমি একটু রোজই প্রায় দেরিতেই উঠছি। তা উঠেই ভাবলাম সবার তো খিদে পেয়ে গেছে, আর চাটা একটু আমি ভালো করে একটু বসেই খেতে চাই, তা আরাম করে। তার জন্য আমি কি করলাম, এখনও কিন্তু আমি মুখ ধুইনি। তাই প্রথমে আমি আলু আর পটলটা ছোট ছোট করে কেটে একটা আলু পটলের মাখা মাখা তরকারি বানাবো আর রুটি করব। আর ছেলে কিন্তু সেই 6টার সময় খেলতে চলে গেছে, ও কিন্তু ঘরে নেই। আর আমি ভাবলাম আগে তরকারিটা করে নিই, তরকারিটা ভাজা ভাজা যখন হতে থাকবে ঢাকা দিয়ে, তখন একটু চা করে বসে বসে খাবো। তাই দেখো, কড়াইতে আলু পটল আর একটু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করবো, এর মধ্যে একটু টমেটোও দেবো আর বেসিক মশলাগুলো দেবো। তা এটা করতে করতে আমি এক সাইডে চাও করব আর মুখটাও ধুয়ে নেব। আমি যে বললাম না যে আমি চা খাবো একা একা বসে একটু আরাম করে, আসলে একা একা সব সময় বসতাম না, জানো তো। আগে আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে বসেই চা খেতাম। কিন্তু পরিস্থিতি একটু অন্যরকম হয়ে যাওয়ায় মানুষের দিন সব সময় ভালো যায় না, আবার দিন অন্যরকম হয়ে যায়। তার জন্য এখন চা খাওয়াটাও আর একসাথে হয় না। ও সকালে উঠে আলাদা চা খেয়ে চলে যায়, আমি উঠে আলাদা চা খাই। দিনটা কেমন বদলে যায় না, সব সময় এক থাকে না। তোমাদের লাইফেও কি এরকম হয়? তোমরাও কি নিজেদের একা একা মনে করো, না একাকিত্বে ভোগো? আমাকে একটু কমেন্ট করে জানিও। জানি অনেকেই সুখে আছে, অনেকেই শান্তিতে আছে, আমিও সুখে আছি, কিন্তু কোথাও যেন একাকিত্বটা আমাকে আঁকড়ে ধরে আছে। যাই হোক, গল্প করতে করতে আমার ওদিকে তরকারিটা হয়েও গেছে, আর এবার রুটি করাটা শেষ করব। রুটি করা হয়ে গেলে শ্বশুরমশাইকে দিয়ে দেবো। আর বড়মশাই বলেছে খাবে না আজকে, ওর ক্লাস ছিল বলে ও বেরিয়ে গেছে তাড়াতাড়ি। তা আমি না এই আটাটা, আমার কিন্তু কেনা আটা, জানো তো, গণেশের কেনা আটা। কিন্তু প্যাকেটের কেনা আটা হলে কি হবে, এত ভুসি ভুসি লাগে না, মানে রুটিটা যখন খাই তখন মনে হয় যেন একদম গুঁড়ো গুঁড়ো লাগছে। তার জন্য আমি কি করি, একটু ময়দা দিয়ে বেলি। মাখার সময় কিন্তু আমি ময়দা নিই না, কিন্তু বেলার সময় একটু ময়দা দিয়ে বেলি, তাহলে কি মুখে একটু গুঁড়ো গুঁড়োটা লাগে না। তো যাই হোক, এটা করে নিয়ে শ্বশুরমশাইকে দিয়ে দেবো, আর আমিও খেয়ে নেবো, আর ছেলের জন্যও রাখবো। তা ছেলে চলে এসছে, এসে ও একটু বসে টসে স্নান করে নিল, একবারে স্নান করে একটু মোবাইল ঘাঁটছে। তা বিছানা কিন্তু আমি এখনও তুলিনি, কারণ ও বসে আছে, আবার একটু পরে হয়তো খেয়ে শুয়েও পড়বে। তা একবারে ও উঠুক, তারপরে বিছানা টিছানা গুছিয়ে ঝাঁট দিয়ে মুছবো। ঘরেই আছি সারাদিন, যখন ইচ্ছা করব, কেউ বলার নেই, টোকার নেই, কিছু নেই। নিজের মতন নিজের শান্তিতে কাজ করব। চলো এবার তাহলে চিংড়ি মাছ ভাপার রেসিপিটা তোমাদের শেয়ার করি। চিংড়ি মাছ ভাপা করার জন্য আমি কিন্তু এখানে রেডিমেড মাস্টার্ড পাউডার নিয়ে নিলাম। একটা ছোটো প্যাকেটটা গোটাই নিয়েছি, আর তার সাথে আমার যে গুঁড়ো পোস্তটা করা থাকে সেটার 2 চামচ নিয়ে নিলাম। আর একটুখানি জল দিয়ে আর একটু নুন দিয়ে মিক্স করে ঢেকে রেখে দেবো। যতক্ষণে গুঁড়ো মশলাগুলো একটুখানি ভিজুক, ততক্ষণে আমি
একটু শাক ভাজা আর একটু ভেন্ডি ভাজা এইসব করে নেব। আর ভাত তো পাশে বসিয়েইছি। তা দেখে নাও, ভাত শাক ভাজাটা আমার হয়ে গেছে, আর এই ভেন্ডি ভাজাটাও ঢ্যাঁড়স ভাজাটাও আমার হয়ে গেছে। আর তার সাথে সাথে কিন্তু আমি বাসনগুলোও মেজে নিচ্ছি, যেগুলো যেগুলো পড়ছে, তাহলে কাউন্টারটাও খালি লাগবে। আর দেখবে আমার ছেলে কি করছে, ওর কিন্তু খাওয়া হয়ে গেছে, আর ঘর পুরো অন্ধকার, এসি চালিয়ে ঘুম দিচ্ছে। তা যাই হোক, ঘুমাক, ওকে আর এখন ডাকবো না। তা ও উঠলে তারপর আমি ঘরটার পরিষ্কার করবো, আবার পড়তে বসবে। এই হচ্ছে আমাদের চিংড়ি মাছ। তার সাথে এই বাটাটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, আর তোমরা একটু কাঁচা লঙ্কা নিতে পারো। আমি যেহেতু গুঁড়ো লঙ্কা দিয়েছি, আর কাঁচা লঙ্কা দেবো না। আর তার সাথে সর্ষে আর পোস্ত যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম। আর এটা সর্ষের তেল দিচ্ছি, একটু বেশি পরিমাণেই দেবো, কারণ এতে তো আর তেল দিয়ে ভাজা টাজা হবে না, একবারে পুরোটা বসিয়ে দেবো ভাপায়। তা আমি কিন্তু এটা কোনো টিফিন কারিতে বসাবো না, আমি এটা বসাবো ডাইরেক্ট কড়াইতে। কড়াই গরম হলে পুরো মিশ্রণটা ওতে ঢেলে দিয়ে 15 মিনিটের জন্য পুরো ঢাকা দিয়ে সিম আঁচে করে নিতে হবে, তাহলেই আমাদের কিন্তু চিংড়ি ভাপা পুরো রেডি। আর দেখো, আমি দুপুরের লাঞ্চে আজকে কী কী করেছি। ভাত, এখানে আছে ঢ্যাঁড়স ভাজা, তারপরে আছে আলু পটলের যে সকালে তরকারিটা করেছিলাম ওটাও ভাতের সাথে নিয়ে নেব। আর এইটা হচ্ছে কলমি শাক ভাজা, পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে, রসুনটা দিইনি। আর হচ্ছে এখানে রয়েছে একটু মাংস, কালকে একটু চিকেন করেছিলাম, ওইটাও একটু পড়ে রয়েছে, ওই বাব্বারটা দুজন মিলে একটু একটু করে নিয়ে নেবে। আর ওইদিকে আছে কালকের একটুখানি ডাল। আমার বড়মশাই তো একটুখানি ওই যে ভেন্ডিটা যেটা খাবে ওটা একটু ডাল দিয়ে খেয়ে নেবে, তারপরে এগুলো নেবে। আর এইটা হচ্ছে স্পেশাল চিংড়ি ভাপা, দেখেছো কি সুন্দর মাখো মাখো হয়েছে, খেতে যা হয়েছিল না বন্ধুরা, আমার ছেলে মানে বলতে নেই, আজকে অনেকটাই খেয়েছে, খুব সুন্দর হয়েছিল খেতে। তোমরা একবার বাড়িতে কিন্তু ট্রাই করো। এটা হচ্ছে শ্বশুরমশাইয়ের প্লেট। তা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করে শেয়ার করো, আর কমেন্ট করো আজকে লাঞ্চ মেনুটা কেমন লাগলো।